এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন রয়েছি নেত্রকোনার কুনিয়া গ্রামে। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো দেখে যারা ভাবছেন গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন, আমরা ধারাবাহিকভাবে এটার প্রত্যেকটা চাষাবাদ প্রক্রিয়া তুলে ধরছি। তো আপনারা ইচ্ছা করলে আমাদের এই বাংলাদেশ অ্যাগ্রো লিমিটেড যে চ্যানেলটি রয়েছে এটার সাথে থাকলে আপনারা নিজেরাই আমাদের এই ভিডিওগুলো দেখে চাষাবাদ করতে পারবেন। এখানে আমরা কোনো বিষয়টাকে গোপন রাখিনি। আমরা চাচ্ছি এই গ্রীষ্মকালীন এই টমেটোর যে চাষাবাদ প্রক্রিয়াটা বাংলাদেশে ছড়িয়ে যাক। এরকম একটা সময় ছিল এই গ্রীষ্মকালের টমেটো আমদানিতে আমাদের প্রচুর অর্থ বাইরে চলে যেত, কিন্তু এখন আশা রাখি এখন আমাদের এই অঞ্চলের অনেক কৃষকরাই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ শুরু করেছেন। তো আজ আমরা আপনাদেরকে এই গ্রীষ্মকালীন টমেটো চাষের একটা ইম্পর্টেন্ট একটা তথ্য দিব। যারা চাষাবাদ করছেন তাদের এটা তথ্যটা কাজে দিবে। তো চলুন যাই, আমরা এই 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 বিষয়ে কথা বলবো তরুণ কৃষি উদ্যোক্তা জুনায়েদের কাছে। জুনায়েদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা জুনায়েদ, আপনার তো মোটামুটি আপনাকে এই গ্রীষ্মকালীন টমেটো চাষ নিয়ে আমাদের এই বাংলাদেশের অনেকেই আপনাকে চেনে। এখন অনেক লোকজন আপনাকে ফোন দেয়, ই করে। আমরা আজকে আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে আজকে কি বলবেন এই গ্রীষ্মকালীন টমেটো চাষ নিয়ে? কি তথ্য দিতে চাচ্ছেন আপনি? আমি আজকে বলতে যাচ্ছি যে ওই যে টমেটোর চারা রোপণের পর যে ওষুধটা ব্যবহার করা লাগে আপনার হরমোন জাতীয় পিজিআর কিং, যে ওইটা আর কি, এটা 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 কেন ব্যবহার করা লাগে সেই সম্বন্ধে আমি একটু কথা বলতেছি। আচ্ছা, আমি আপনাকে একটু কথা বলি। এই যে পিজিআর কিং, এটা তো একটা হরমোন। জি। আচ্ছা, এই পিজিআর কিং যে হরমোনটা, এটা কি এই টমেটো গাছ লাগানোর কয়দিন পরে থেকে মূলত আসলে এটা করতে হবে? আমাদের তাহলে একটা ডিটেলস একটা বলে দেন বন্ধুরা। দেখুন, চারা রোপণের 1 মাস পরে যখন ফুল আসে চারার মধ্যে, পরাগায়ন শুরু হয়, তখন ফুলের মধ্যে ধরে তারপর ওই যে ওষুধটা স্প্রে করা লাগে ফুলের মধ্যে, সরাসরি ফুলের মধ্যে স্প্রে করা লাগে। আচ্ছা, এই যে পিজিআরটা একজন চাষি অথবা একজন উদ্যোক্তা সে কেন দিবে এবং কিভাবে দিবে এটা একটু বলে দেন। এটা দেওয়ার কারণ হচ্ছে মূলত ওইটা আমরা যে টমেটোটা চাষ করি ওটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো চাষ। ওটা মূলত, আর টমেটো তো মূলত করা হয় শীতকালে, কিন্তু আমরা গ্রীষ্মকালীন যেহেতু চাষ করি ওইটা হচ্ছে এটা দেওয়ার ফলে আপনার গ্রীষ্মকালের যে আবহাওয়া, কুয়াশা জাতীয় আবহাওয়া, ওইটা ফুলের মধ্যে কাজ করে এই হরমোনটা আপনার, সেই জন্য এটা দেওয়া লাগে। আর ওইটা না দিলে ফুলের মধ্যে করা আসে না, একটা ফুলের মধ্যেও করা আসে না। আচ্ছা, এটা দিলে ওটার কাজ করবে। আর যখন থেকে কুয়াশা পড়া শুরু হবে লাস্ট পর্যায়ে শীতকালে, তখন আর ওইটা দেওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এটা তো এই চাষাবাদটা চলে যাবে একদম শীত পর্যন্ত। আচ্ছা, তখন শীতটা চলে আসলে তখন আর এটা দিতে হবে না, মানে এটা কুয়াশার একটা সাবস্টিটিউট হিসেবে কাজ করবে, বিকল্প হিসেবে। আচ্ছা, এই যে পিজিআরটা আপনি দেখাচ্ছেন, এটার নামটা হচ্ছে পিজিআর কিং। আচ্ছা, পিজিআর কিং, এই যে পিজিআরটা, এটা একজন প্রান্তিক কৃষি উদ্যোক্তা, সে মনে করেন যে একদম প্রত্যন্ত অঞ্চলে এই চাষাবাদটা করছে, সে এটা কিভাবে সংগ্রহ করতে পারবে? সেটা মূলত আমরা এই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার ওইটা আমরা অর্ডার করলে প্রস্তুত করে দেয়। তো যদি আমার কাছ থেকে নিতে চায় আমার কাছ থেকে নিতে পারবে, আর যদি বলে যে ওই কোম্পানির নাম্বার দিতে, ওটা ওনারা কোথায় কালেক্ট করবে? জায়গাটা একটু বলে দেন তাহলে। যে ঢাকা কৃষি গবেষণা, ওখান থেকে সরাসরি ওরা নিতে পারবে। আচ্ছা, আর যদি এটা আপনার কাছ থেকে কেউ নিতে চায়, সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে কিভাবে করবে? আমার ফোন নাম্বারে ফোন দিলে আমি। আপনার এই ফোন নাম্বারটা তাহলে একটু বলে দেন। 01407
23, 28, 12। বন্ধুরা, এই এই গ্রীষ্মকালীন টমেটো চাষের পিজিআর কিং যেটা হরমোন, সেটা খুবই একটা জরুরি। কারণ এটা হচ্ছে তখন তো কুয়াশা থাকে না ফসলের জন্য, শীতের ফসলের জন্য কুয়াশাটা খুবই জরুরি ফুল ফলের জন্য। তো এটার বিকল্প হিসেবেই এই পিজিআর কিংটা স্প্রে করা হয়। তো আপনারা যারা পিজিআর কিং সংগ্রহ করতে পারবেন তাহলে তো ভালো, আর যদি না করতে পারেন তাহলে এই জুনাইদের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে হেল্প করবে। আচ্ছা, এটার 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 মূল্য কেমন? এটা মূল্য বেশি নয়, 100 মিলি ওষুধের দাম হচ্ছে 100 টাকা মাত্র। এটা প্রয়োগটা কিভাবে করবে একটু বলবেন? প্রয়োগটা হচ্ছে আপনার 10 মিলি ওষুধ, হয়তো এই মুখ দিয়েও করতে পারবে, আর ইয়া নাহলে 10 মিলি মাপ দিয়ে তারপরে আপনার 1 লিটার পানির মধ্যে মিশাবে। আচ্ছা, মিশায় তো শুধু ছোট আপনার স্প্রে মেশিন আছে, এগুলা দিয়ে এটা ফুলে খালি দিবে শুধু? ফুলের মধ্যে। আচ্ছা, এই যে পিজিআর যে এই যে 100 মিলির যে ওষুধটা, এটা কয়দিন সে এটা ব্যবহার করতে পারবে? 100 মিলিতে কয়দিন চলবে তার? 100 মিলিতে তো ওইটা তো আপনার টমেটো চারার উপরে নির্ভরশীল। যদি 1000 চারা থাকে তাহলে আপনার 2 দিন স্প্রে করতে পারবে। 1000 চারা থাকলে টোটাল কয়টা তার লাগবে এই হরমোনের পিজিআর এর? এটা কয়টা ওইটা লাগবে? প্রায় 10টা লাগবে, 10টা। 10টা লাগবে পুরা এই সেশন ক্লিয়ার করতে? সেশন ক্লিয়ার করতে। আচ্ছা, পুরা চাষাবাদটা ক্লিয়ার করতে। আচ্ছা, জুনাইদ, এত সকালে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা এই পিজিআর যেটা হরমোন সেটা সংগ্রহ করতে পারবেন তাহলে তো ভালোই। আর যদি সংগ্রহ করতে না পারেন, জুনাইদের সাথে যোগাযোগ করলে উনি এটা করবে। আচ্ছা জুনাইদ, এটার মূল্য কত? এটা একটু করা যাবে? 150 টাকা মূল্য, যে মূল্যটা লেখা আছে। ও, এটাতে 150 টাকা করে লেখা আছে না? জি। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।